নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবার একটি নতুন রান্না নিয়ে হাজির। আজকে কি রান্না করব বলুন তো? এই রান্নাটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে। আপনারা দেখলেন আমি প্রথমে আলু ভেজে নিলাম, এবার আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই প্রশ্নটা হলো যে এই রেসিপিটার নামে আমার একটু কনফিউশন ছিল। তাই ভাবলাম যে এই রান্নাগুলো রেসিপিগুলো কে আবিষ্কার করেছে, আর নামকরণগুলোই বা প্রথম কে দিয়েছে। যাই হোক, আমি এখানে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আদা, জিরে আর লঙ্কা গুঁড়ো মশলার জন্য নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি রান্না করব। এবার আমি একটু চিনেবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেইগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চাল আর বাদামটাকে বেশ সুন্দর করে ভাজবো। চালটা ফুটে একটু বড় বড় হবে বা ভাজা ভাজা হবে। হ্যাঁ, আজকে রান্না করছি মুড়ি ঘন্ট। কিন্তু দেখুন, মুড়ি নেই আর নামটা হয়েছে মুড়ি ঘন্ট। এটাই তো অবাক করা যে এই নামটা কে দিয়েছে। যাই হোক, এবার আমি মশলাটা জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার মাছগুলোকে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করব আর সামান্য জল দিয়ে আন্দাজ মতন হলুদ এবং নুন দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে মশলা যখন ভালো করে কষে তেল ছেড়ে আসবে, তখন আমি আরও খানিকটা জল অ্যাড করব, কারণ চালটা সেদ্ধ হবে এবং আলুটাও সেদ্ধ হবে। চাল আলু যখন সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠিক মাখো মাখো এরকম ব্যাপারটা আসবে। এই সময় ওপর থেকে গরম মশলা এবং ঘি ছড়িয়ে পরিবেশন করব গরম গরম গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিয়ে দেবেন যে এই রেসিপিটা মুড়ি ঘন্ট কেন নাম হয়েছে। আমার মনে হয় আমি একটু ভেবেছি মাছের মাথা দিয়ে রান্না হয় জন্য হয়তো এটার নাম ছিল মুড়ো ঘন্ট, সেই থেকে মুড়ি ঘন্ট হয়েছে।